আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো সাধারণ সালোয়ার কাটিং। সঠিক নিয়মে কিভাবে কাটিং করতে হয়, কিভাবে লুজ নিতে হয়, কিভাবে হিপ নিতে হয়, খুব সহজ করে শিখিয়ে দিব। আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই সালোয়ার কাটিং করে নিতে পারবেন। তাহলে চলুন কিভাবে সালোয়ারটি কাটিং করতে হয় শিখে নেই। বন্ধুরা, এই সালোয়ার কাটার জন্য আমি কাপড় নিয়েছি ২ গজ ৪ গজ। প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে। এরকমভাবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর কাপড়ের ২ টি পায়ের কোণা রয়েছে, ২ টি কোণা এক করে নিয়ে কাপড়টিকে এরকমভাবে ২ পাট করে নিতে হবে। এরকমভাবে ২ পাট করে নেওয়ার পর এরকম করে ভাঁজ দিয়ে ৪ পার্ট করে নিতে হবে। দেখুন কাপড়টি হয়ে গেল ৪ পার্ট। আমি যে পাশে দাঁড়িয়ে আছি সে পাশটি আটকানো রয়েছে। আমার সামনের সাইডটি খোলা রয়েছে এবং আমি যে পাশে পায়ের ঘিরে নেব সে পাশটি কিন্তু আটকানো রয়েছে এবং যে পাশে আমি পেটি অর্থাৎ উপরে পার্ট দেবো সে পার্টটি কিন্তু খোলা রয়েছে। ঠিক এরকমভাবে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। কোথাও যেন কুচি-কাচি না থাকে। এরপরে আমাদের যা করতে হবে উপরে একটা দাগ করে নিতে হবে। এরকমভাবে দাগ ঠিক করে এখন আমাদের নিতে হবে ঝুলের মাপ। ঝুলের মাপ নেওয়ার জন্য সালোয়ার যে পেটি হয় পেটের জন্য 6.5 ইঞ্চি কাপড় বাইরের পাশে রাখতে হবে। এরপর নিতে হবে ঝুলের মাপ। ঝুলের মাপ রয়েছে আমার 40 ইঞ্চি। 40 এতে একটা মার্ক করে নিচ্ছি। মুড়িয়ে দেওয়ার জন্য আরো ১ ইঞ্চি ১.৫ ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে। নেপে ২ টি দাগ সমান করে নিতে হবে। এরকমভাবে দাগ টিপ করে নেওয়ার পর এখন পায়ের ঘের নিতে হবে। পায়ের ঘের কিভাবে নিতে হবে? পায়ের ঘের যার যেমন রয়েছে ঠিক সেরকমভাবে করে নিবেন। পায়ের ঘের যা থাকবে তাকে অর্ধেক করে দিতে হবে। আমার পায়ের ঘের রয়েছে ১২ ইঞ্চি। ১২ কে অর্ধেক করলে হয় ৬ ইঞ্চি। এখান থেকে ৬ ইঞ্চি নিতে হবে এবং চিলের মার্জিন ১ ইঞ্চি নিয়ে নিতে হবে। নিচের ঘেরটি করে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে হাইয়ের মাপ। হাইয়ের মাপটা কিভাবে নিতে হবে? যেসব পায়জামা ৩৮ উপরে হবে সেক্ষেত্রে আপনারা ১৫ ইঞ্চি ১৫.৫ ইঞ্চি দিয়ে নেবেন। যেসব পায়জামা ৩৮ এর নিচে থাকবে তখন ১৩.৫ ১৪ ১৪.৫ এরকমভাবে দিয়ে নেবেন। কেন এটা আমার কিন্তু ৩৮ উপরে রয়েছে যার জন্য আমি ৪.৫ ইঞ্চি ফিতা বাইরের পাশে রাখবো। রাখার পরে হাই নেব আমি ১৫ ইঞ্চি। ১৫ তে একটা মার্ক করে নিচ্ছি। এরকমভাবে হাইয়ের মাপ নেওয়ার পর এখন আমাদের নিতে হবে নিচের মাপ। নিচের মাপটা কিভাবে নিতে হবে? আপনি যার জন্য সালোয়ারটি কাটিং করবেন তার যে কামিজ রয়েছে কামিজের যে হিপের মাপ রয়েছে হিপের মাপকে ৪ ভাগ করে ১ ভাগ নিতে হবে। আমি যার জন্য কামিজটি কাটিং করব তার হিপের মাপ নিয়েছি ৩৮ ইঞ্চি। ৩৮ কে ৪ ভাগ করলে হয় ৯.৫ ইঞ্চি। এখান থেকে ৯.৫ নিতে হবে। এরপরে আমাদেরকে লুজ নিতে হবে। যার যেমন দরকার লুজ সেই পরিমাণ লুজ করিয়ে নেবেন। সর্বনিম্ন ৪ ইঞ্চি লুজ আপনাকে দিতেই হবে। আমি লুজ দিব পায়জামার যতটুকু ঘের রয়েছে ঘেরের পরিমাণ মতো আমি লুজ দিয়ে নিচ্ছি এবং যখন আরো বেশি লুজ পড়বে তখন কিন্তু আপনাকে এখানে কলি দিয়ে আরো ঘের বাড়িয়ে নিতে পারবেন। করে দিয়ে কিভাবে বাইর করতে হয় এই ভিডিও কিন্তু আই বাটনে দিয়ে দেবো। অবশ্যই সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখন এ পর্যন্ত দিয়ে নেওয়ার পর এখন হাই শেপের জন্য আমাদের ১.৫ ইঞ্চি কাপড় বাদ দিতে হবে। দেওয়ার পর এই দাগগুলি সমান করে নিতে হবে। এরপরে হাই রাউন্ড শেপটি করে নিতে হবে। হাই রাউন্ড শেপটি করে নেওয়ার পর এখন আমাদের কিন্তু এখান থেকে এই পর্যন্ত আমাদের স্কেল দিয়ে সুন্দর করে এই শেপটা করে এর জন্য আপনারা কিন্তু এটাকে হাতেও করে নিতে পারেন অথবা স্কেল দিয়েও করে নিতে পারেন। দেখুন আমি হাতে করে নিচ্ছি। এরকমভাবে কিন্তু আপনারা হাতেও করে নিতে পারেন যে যখন আপনারা পায়জামাটি ঢোলা কাটিং করবেন তখন কিন্তু আপনারা পায়জামা দেখুন স্কেল দিয়ে করে নিতে গেলে যখন আপনারা ঢোলা পায়জামা করবেন তখন কিন্তু আপনার শেপটাকে ঠিক এরকমভাবে সোজা করে দিবেন। অল্প বয়সী মেয়েদের হবে সেক্ষেত্রে তখন আপনারা ঠিক এরকমভাবে দেখুন এই শেপ দিয়ে সুন্দর করে নেবেন। কেমন? তারা এটা বেশি লুজ দিবেন পায়জামা তখন কিন্তু আপনাকে এরকমভাবে সোজা করে নিতে হবে। আর যখন একটু লুজ কম দিবেন সেই ক্ষেত্রে আপনারা একটু হাতেও রাউন্ড করে নিতে পারেন অথবা স্কেলের যে শেপ রয়েছে শেপ অনুযায়ী এটাকে করে নিতে পারেন। কেমন? তাহলে দেখুন এ পর্যায়ে কিন্তু সালোয়ার বডিটি ড্রয়িং হয়ে গেলে এটাকে কেটে নিতে হবে। বডিটি কাটার পরে কিভাবে পায়জামার পেটি কাটিং করতে হবে দেখুন সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কাট দিয়ে নিতে হবে।
তাহলে এখন এটাকে রেখে দিতে হবে। এখন যে বাকি কাপড়টা রয়ে গেল এই কাপড়টা দেখুন এরকম কাপড়টাকে আরেকটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজটি করে নেওয়ার পর এরকম ভাবে আরেকটি ভাঁজ দিয়ে নেব। নেওয়ার পর উপরে একটা মার্ক করে নিতে হবে। এরপরে এলাস্টিকের জন্য 2 ইঞ্চি কাপড় রাখতে হবে। 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এখন পেটি চওড়া কত দিয়েছিলাম 6.5 ইঞ্চি, তাই না? এখান থেকে 6.5 ইঞ্চি নিতে হবে এবং 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে। এভাবে নেওয়ার পর এখন আপনারা বেল্ট কত ইঞ্চি দিবেন? বেল্ট দিতে হবে যার জন্য আপনি পায়জামাটি কাটিং করতে তার যে কামিজের হিপের মাপ রয়েছে, হিপের মাপের সঙ্গে আপনার 4 থেকে 6 ইঞ্চি যোগ করে নেবেন। কেমন? আমি এই পায়জামার হিপ দিব 40 ইঞ্চি। 10 ইঞ্চি নিলাম, এখানে 10 ইঞ্চি। নিয়ে এই দাগটা সোজা করে নিয়ে এখন এটাকে কেটে নিতে হবে। বন্ধুরা একটি সালোয়ার কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হয় সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।